একটা ছোট্ট গ্রামে পদ্মার ধারে থাকত অয়ন, শান্ত, কম কথা বলা এক ছেলে। অয়নের জীবনের সবচেয়ে প্রিয় সময় ছিল বিকেলবেলা নদীর ধারে বসে ছবি আঁকা। সেই বছরের বর্ষায় গ্রামে এলো নতুন মেয়ে মীরা। তার চোখে ছিল অদ্ভুত কোমলতা, আর হাসিতে যেন হাওয়ার গান। এক বিকেলে হঠাৎ অয়নের ক্যানভাসে আঁকা গাছপালা দেখতে এসে দাঁড়ালো মীরা। তুমি কি সব নিজে আঁকো? হ্যাঁ, লাজুক হেসে উত্তর দিল অয়ন। সেদিন থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। দিন গড়ালো, বর্ষা শেষে পাতা হল হলুদ, কিন্তু তাদের হাসি ও গল্প আরও গাঢ় হল। নদীর ধারে বসে দুজনে আকাশে ভেসে থাকা সাদা মেঘ গুনত, কিংবা বৃষ্টিতে ভিজে কাগজের রং ছড়িয়ে দিত। এক বিকেলে মীরা আসেনি। খবর এলো তার বাবার বদলি হয়েছে, কালই শহরে চলে যাবে। অয়ন কিছু বলল না, শুধু চুপচাপ একটা ছোট্ট ছবি মীরার হাতে দিল। নদীর ধারে বসা দুইটা ছায়ামূর্তি একে অপরের দিকে তাকিয়ে আছে। বিদায়ের আগে মীরা ফিসফিস করে বলল, যদি নদী তোমায় ডাকে আমিও ফিরব। বছরের পর বছর কেটে গেল। একদিন বর্ষার বিকেলে নদীর ধারে ছবি আঁকতে আঁকতে অয়ন হঠাৎ হাসল। পেছন থেকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্বর, তুমি এখনো আঁকো?